সাধারণ মানুষকে হয়রানি করার জন্য, আইনি মারপ্যাচে ফেলে তাদেরকে জিম্মি করে রাখার জন্য নানান ধরনের অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে আমরা সারা বছরই কম বেশি পুলিশের একটি অংশকে দায়ী করে আসছি। সে মামলা বাণিজ্য হোক, গ্রেপ্তার বাণিজ্য হোক, ঘুষ বাণিজ্য হোক, নানান কারণে, এবং এগুলো তো অবশ্যই বাস্তবতা রয়েছে। তবে পুলিশের এই চরিত্র পরিবর্তনের জন্য আমরা কি করছি? আমরা কখনো কখনো পুলিশের পোশাক বদল করছি, কোনো কোনো বাহিনীর কলঙ্ক ঘোচানোর জন্য নাম পরিবর্তন করছি, কোনো কোনো বাহিনীর বিলুপ্তির দাবি করছি। প্রশ্ন হচ্ছে, এগুলো করে আসলে পুলিশের চরিত্র কতটা বদলাতে পারছি, কতটা সভ্য জগতে আমরা প্রবেশ করতে পারছি, এর দায় আসলে কার? অথবা আমরা যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে ঢুকে পড়েছি তার থেকে আদৌ বের হওয়াটা সহজ কোনো পথ আমরা সামনে দেখতে পারছি কিনা? এতগুলো কথা বলছি এই কারণে, একটি ভিডিও চিত্রকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদিও ভিডিওটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন, ভাইরাল হয়েছে ভিডিওটি। তা হচ্ছে লালমনিরহাটের কালীগঞ্জের মদাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের জামিনের পরপরই জেল গেট থেকে তাকে আটক করা হচ্ছে, সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, আবার কারাগারে থাকতেই তার নামে নতুন নতুন মামলা যাচ্ছে। এগুলো তো গত কয়েক মাস ধরে আমি বলে আসছি। কিন্তু যে প্রক্রিয়ায় যেভাবে জাহাঙ্গীর আলম বিপ্লবকে আটক করা হলো, তাতে যে কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ আতঙ্কিত না হয়ে পারেন না। তাদের কারোরই স্থির থাকার কথা নয়। আমি নিজে আতঙ্কিত হয়ে উঠেছি। ভিডিও চিত্র দেখার সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে বাংলাদেশে কোনো ঘটনা দেখছি নাকি কোনো হিন্দি মুভি দেখছি। একেবারে হিন্দি মুভিতে যেভাবে দেখা যায় সন্ত্রাসী স্টাইলে জাহাঙ্গীর আলম বিপ্লবকে আটক করলেন ডিবি পুলিশের সদস্যরা, এবং তারা আদৌ ডিবি পুলিশের সদস্য কিনা সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন ওই সময় উঠতে পারে। তখন তাকে আটকের সময় এই ডিবি পুলিশের সদস্যরা তাদের নিজেদের কোনো পরিচয়পত্র দেখাননি আসামির, তাদের ভাষ্য অনুযায়ী আসামির পরিবারের সদস্যদের, অথবা তারা তার নামে যে নতুন মামলা, সেই মামলার কোনো কাগজপত্র কিংবা আদালত থেকেও জারিকৃত কোনো ওয়ারেন্টের কাগজপত্র তারা দেখাতে পারেননি। তাহলে আমরা কি ধরে নেব? ওই সময় ওই আসামির স্বজনেরা কি ধরে নেবেন যে এই ব্যক্তিগুলো আসলেই কোনো সন্ত্রাসী নাকি সত্যিই পুলিশের কোনো সদস্যকে নতুন করে আটক দেখানো হলো? কোন মামলায় পুলিশ এরকম হিন্দি মুভি স্টাইলে তাকে চ্যাংদোলা করে গাড়িতে তুললেন, কারোর সাথে কোনো কথাবার্তা না বলে ধস্তাধস্তির মাধ্যমে? আপনারা এর মধ্যে আরো দুটি ভাইরাল অডিও ক্লিপ সম্বন্ধে জানেন, যে ক্লিপে শোনা যাচ্ছে স্থানীয় এমপি রুকনউদ্দিন বাবুলের জন্য ভিজিএফ কার্ডের 30% বরাদ্দ রাখতে হবে, এমন দাবি করছেন রুকনউদ্দিন বাবুলের ঘনিষ্ঠ দুই ব্যক্তি। তারা দুজনও বিএনপি নেতা। এই কল রেকর্ডটি কবের? এই কল রেকর্ডের দুটি অংশ গত 2025-এর নভেম্বরের। অর্থাৎ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বিধানচন্দ্র রায়ের সঙ্গে কথা হচ্ছিল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের। ওই কথোপকথন থেকে জানা যাচ্ছে যে সবুজ চেয়ারম্যান বিপ্লবকে বলছেন যে এমপি সাহেবের 30% আপনি বুঝিয়ে দিয়েছেন। তখন চেয়ারম্যান বিপ্লব বলছেন, এই বিষয়ে আমরা মিটিং করেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত থাকবেন। এ ধরনের কথাবার্তা ছিল। এবং ওই কল রেকর্ড দুটি ফাঁস হওয়ার পরপরই চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে আটক করা হয় 2025-এর 12 নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায়। তো সেই মামলায় তিনি কারাগারে ছিলেন। প্রায় 4 মাস কারাগারে থাকার পরে সোমবার আদালত থেকে তার জামিন মেলে। জামিনের কাগজপত্র দেরিতে পৌঁছানোর কারণে ওই দিনই তার জামিন পাওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে তিনি জামিন পান। জামিনের পরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার আইনজীবী, নিজের ছোট ভাই এবং পরিবারের সদস্যরা গিয়েছিলেন অভ্যর্থনা জানাতে। কিন্তু দেখা গেল যে আগে থেকেই ডিবি পুলিশের সদস্যরা ওইখানে ছিলেন। ওইখানে থাকার কারণে তারা আর তাকে নিয়ে বাসায় যেতে পারলেন না। জাহাঙ্গীর আলম বিপ্লবকে কোনো কথা না বলে, কোনো কিছু উত্তর না দিয়ে তারা সন্ত্রাসী স্টাইল জাহাঙ্গীর আলম বিপ্লবকে গাড়িতে তুললেন। এবং যখন জাহাঙ্গীর আলম বিপ্লবের ছোট ভাই আইনজীবী হুমায়ুন কবির জিজ্ঞাসা করছিলেন যে
আপনারা কারা বা কোন মামলায় তাকে আটক করছেন? আমি তার আইনজীবী, তার ছোট ভাই। তখন ডিবি পুলিশের সদস্যরা বলছেন তোমার আইনজীবী আমরা ছুটিয়ে দেব। বোঝা যাচ্ছে যে কোথায় আছি আমরা। এই চিত্রগুলো তো আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময়, আমরা দেখেছি। আবার এই চিত্র যে আমরা আওয়ামী লীগের সময় আমরা দেখিনি তা নয়, দেখেছি। কিন্তু আওয়ামী লীগ তো তার পাপের ফসল ভোগ করছে। তাকে তো এই যে সকল বিপ্লবী, তথাকথিত বিপ্লবীরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এই যে পরিবর্তিত সময়, আবার যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এলো বিএনপি, এটির পরিবর্তিত সময়। এই কারণে বলছিলাম যে কোন দুর্বৃত্তায়িত রাজনৈতিক সমাজে আমরা বাস করছি, এর থেকে মুক্তি কোথায়? কে কার চেয়ে ভালো, নাকি আমরা বলবো কে কার চেয়ে খারাপ? এবং এই যে সোনারাইজড দেখানোর বিষয়, এই যে আরো অন্য কোনো থানায় মামলা, আবার নতুন করে কি দেখানো হলো যে 2025 সালে 3রা মার্চ বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছিল, সেই মামলায় তাকে আটক দেখানো হয়েছে। এবং সেই মামলার এজাহারে কিন্তু জাহাঙ্গীর আলম বিপ্লবের নাম ছিল না। বিষয় হচ্ছে জাহাঙ্গীর আলম বিপ্লব একটি উদাহরণ বা একটি দৃষ্টান্ত শুধুমাত্র আমাদের সামনে। জাহাঙ্গীর আলম বিপ্লব আমাদের সামনে মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে সারা বাংলাদেশে এই অবস্থা চলছে। এটা তো তিনি জামিন পেয়েছেন, জামিনের পরে সকালবেলায় তাকে আটক করা হচ্ছে। কিন্তু যারা কারাগারে রয়েছেন, জামিনের আদেশ শুনছেন আইনজীবীর মাধ্যমে, পরিবার সদস্যদের মাধ্যমে জামিনের খবর পৌঁছাচ্ছে। খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবার 2, 4, 5টা মামলা চলে আসছে। এখানে পুলিশের মামলা বাণিজ্য চলছে। আগেই জানিয়েছে আপনাদেরকে যে পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করা, পুলিশ কন্ট্যাক্ট করছে কারাগারে অবস্থানরত জামিনপ্রাপ্ত আসামিদের পরিবারের সঙ্গে। 10 লাখ 5 লাখ দেন, নতুন মামলা যাবে না। যদি না দেন, নতুন মামলা যাবে। আবার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কেউ কেউ মামলা ঠুকে দিচ্ছেন। এই তো অবস্থা চলছে। শুধু দলীয় নেতাকর্মী নন, আওয়ামী লীগের নেতাকর্মী নন, অসংখ্য সাধারণ মানুষ, নিরীহ নিরাপরাধ মানুষ এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর জেলের মধ্যে রয়েছেন। এবং সবচেয়ে বড় যে আতঙ্কের বিষয়, করেন ভাই, আটক করেন। একটা মামলায় কেন, আরো 10টা মামলায় করেন, কাগজপত্র দেখান, আইনি প্রক্রিয়া মেনটেন করুন। যদিও আমরা জানি যে স্পষ্টত এইভাবে লেখা রয়েছে আইনের বা নথিপত্রে যে যদি কোনো আসামির জামিন হয়, সেই মামলায় জামিন হওয়ার পরে বা জামিন হওয়ার আগে অন্য কোনো মামলায় পুলিশ আটক দেখাতে পারবে না। তখন তিনি তো দীর্ঘদিন মামলায় ছিলেন, কারাগারে ছিলেন। 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, কেন সেই সময় সোন অ্যারেস্ট দেখানো হয়নি অন্য কোনো মামলায়? কিন্তু মামলায় জামিন হচ্ছেন, আবার নতুন করে আটক। এবং জাহাঙ্গীর আলম বিপ্লবের স্ত্রী তিনি দাবি করেছেন যে ডিজিএফ কার্ড নিয়ে যেই অডিও রেকর্ড ফাঁস হয়েছে, এই কারণেই তাকে আবারও নতুন করে মামলায় ফাঁসানো হয়েছে। বিএনপি ক্ষমতা আসতে না আসতে এই অবস্থা, আমরা কার উপর ভরসা রাখবো? কার দিকে চেয়ে থাকবো? তাহলে কি বলতে হবে যে প্রশ্নগুলো উঠেছে যে অমুক হচ্ছে তমুক ভালো, তমুক হচ্ছে অমুক ভালো, সেই কথাগুলোই আমাদেরকে হিসাব করতে হবে? ভালো থাকুন সবাই।